মাধ্যমে যারা আছেন আরও বিস্তারিত মাননীয় মন্ত্রী জনাব আনম এহসানুল্লাহ মিলনের কাছ থেকে আপনারা শুনতে পারেন। এই রায়টি হচ্ছে যে প্রাথমিক শিক্ষক হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন, যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন সরকারি হয়েছেন তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট, এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। এইটা খালি ছিল, সরকার নিয়োগ দিতে পারছিলেন না, নানা রকম জটিলতা। আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে।